হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি দেখাবো যে পার্কের মতো যেরকম পার্কে সুন্দর করে ফুল গাছ সাজানো থাকে সেই গ্ল্যাডিওলাস দিয়ে এই গ্ল্যাডিওলাস বাল্ব দিয়ে কিন্তু আপনারাও নিজেদের বাগানে এত সুন্দর করে একটা গাছ রেডি করতে পারেন বা বাগান রেডি করতে পারেন। দেখুন, আমি বাগানের একটা জায়গায় সুন্দর করে বেড করেছি, সেই বেডের মধ্যে এই বাল্বগুলোকে পরপর আমি বসিয়েছি। কোনটা কী কালার সেটাও তো আমি জানি না, পরপর বসিয়ে গেছি। বসানোর পর দেখছি যে অনেকগুলো কালারই কিন্তু হয়েছে। তার মধ্যে কিন্তু সবথেকে যে ভালো কালারটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই লাল রঙের কালার ফুলটা। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। আমার কাছে তো আমি প্রত্যেক বছরই আমি বাল্বগুলোকে লাগাই, বসাই। তো কোনোদিনও লাল হয়নি। এই বছর আমি নার্সারি থেকে বাল্ব কিনে এনেছিলাম। সেই বাল্বগুলো থেকে দেখুন নতুন করে কি সুন্দর লাল, লাল ফুল হয়েছে এবং তাতেই কিন্তু এই ফুলের কম্বিনেশনটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সামনে থেকে আপনাদেরকে ফুলটা দেখাচ্ছি। দেখুন লালের ভেতরে আবার একটু সাদা, সাদা ভাব। খুব সুন্দর দেখতে। আর ফুলের সাইজ দেখুন কতটা বড়, বড়। আর কত বড় পরিমাণে স্টিক হয়েছে। অনেকগুলো করে ফুল একেকটা গাছে হয়। খুব সুন্দর আর ভীষণ ইজি। আপনারা মানে একদম সহজ পরিচর্যায় যে ফুল গাছটা শীতকালে করা যায় সেটা হচ্ছে এই বাল্ব দিয়ে গ্ল্যাডিওলাস। আপনারা অবশ্য করেই বাগানে কিন্তু লাগাতে পারেন। যাদের ছাদ বাগান তারা তো টবের মধ্যে বসানই বা গ্রো ব্যাগে বসাবেন, তবে বড়, বড় স্টিক পাবেন। আর আমি তো মাটির মধ্যে আমার জায়গা আছে। আমি প্রত্যেক বছর মাটির মধ্যে বসাই। আর এটা দেখুন কি সুন্দর বাই কালারের ফুলটা। এই কালারটাও কিন্তু এবছর আমার বাগানে নতুন। আর এই যে এগুলো হচ্ছে অফ হোয়াইট। এগুলো আগের বছরের আর এই বছরের মিলিয়ে আমার হয়েছে। খুব সুন্দর অফ হোয়াইট হলেও কি হবে, স্টিক তো মানে সত্যি অসাধারণ। আর কোনোদিনও ভাবতে পারিনি যে এত সুন্দর ফুল আমি নিজের বাগানে করতে পারবো। সত্যিই তাই। আর এখানেও দেখুন আরেকটা লাল হয়েছে। আমি প্রত্যেকটা খুঁজে, খুঁজে বার করছি কোনটা কী কালার হয়েছে, যাতে আলাদা, আলাদা কালার হলে দেখতে আরও ভালো লাগে। আর বাল্ব যদি আপনারা যে রেখে দেবেন, আমি তো প্রত্যেক বছর বাল্ব রেখে দিই। তো এই বাল্ব কিন্তু আপনারা একটা জিনিস বলছি, ৪-৫ মানে ২-৩ বছর হয়ে গেলে বাল্বটা চেঞ্জ করবেন। মানে ওই বাল্বটা দিয়ে কিন্তু আর বেশি ভালো ফুল হয় না। যেটা আমি এবছর লক্ষ্য করলাম। আর এই যে শুকিয়ে যাচ্ছে ফুলগুলো, এটা স্টিকটা হাত দিয়ে দেখুন মট করে ভেঙে যাবে। এটা ফেলে দেবেন। আর বাল্বটার কথা যেটা বলছি, যেটা পুরনো হয়ে গেলে বাল্বগুলো কিন্তু অতটা ভালো ফুল হয় না। যত, যত নতুন বাল্ব লাগাবেন দেখবেন দিনে, দিনে বাল্বগুলো বড়ও হবে আর ফুলগুলোও খুব ভালো হবে। আর দেখুন আমি কি সুন্দর করে লাগিয়েছি। ১টা থেকে ২টো স্টিক, ৩টে স্টিক এরকম করে কিন্তু বেরিয়েছে। আর একই বাল্বের থেকে কিন্তু একই কালারের ফুল বেরোবে। যেটা ২টো বেরোক আর ৩টে বেরোক, একই কালারের ফুল বেরোবে। আলাদা কিন্তু হবে না একটা বাল্ব থেকে। তো এই বাল্বগুলোকে একদম শুকিয়ে সংরক্ষণ করে রাখতে হয়। সেইভাবে রেখে দিলে বাল্বগুলো ঠিক থাকে। কিন্তু আমি যেটা বললাম যে বছর, বছর চেঞ্জ না করে ২-৩ বছর অন্তর, অন্তর চেঞ্জ করে নেওয়া ভালো। অন্য বাল্ব, নতুন বাল্ব লাগাবেন, দেখবেন বেশি ভালো ফুল পাবেন। আমি দেখেছি এবছর আমি যেটা নতুন বাল্ব লাগিয়েছি সেটা থেকে বেশি ফুল ভালো হয়েছে। আর আমরা খাবার বলতে এখন তো কিছুই খাবার দিচ্ছি না। ভীষণ কম পরিচর্যা। এই দেখুন খোল জলের মধ্যে আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে দিয়েছি। এই জলটা পাতলা করে আমি দিয়ে দিই মাঝে, মাঝে। আর হচ্ছে গোবর ভেজানো জল, কলার খোসা ভেজানো জল, এগুলো আমরা অনবরত ভিজাতে থাকি। এই জলগুলো এই দেখুন এখানে ভেজানো আছে। এইগুলো আমরা দিয়ে দিই। এখন কিন্তু এই খাবারগুলো দিলেই হয়ে যাবে। আর কিচ্ছু দিতে হবে না। আর ১ম এ যখন বাল্ব লাগিয়েছি তখন তো ডিএপি, তারপরে হচ্ছে সর্ষের খোল ভেজানো জল, তারপর হচ্ছে মিক্স খাবার আমি এগুলো দিয়েছি। দেওয়ার পর আর কোনো খাবারই দিতে হয় না। তাতেই কিন্তু এত সুন্দর করে স্টিক বেরিয়ে যাবে আর এত সুন্দর করে ফুল হবে। তো আমার বাগানটা দেখুন তো আপনারা কীরকম সুন্দর লাগছে। এই ফুলটা সব অনেকটা শেষের দিকে হলো। আর ভালোই হয়েছে, আগের অনেক ফুল ফাঁকা হয়ে গেছে, তাতে এই ফুলটা হয়েছে বলে আমার বাগানটা এখন আবার ভরাট, ভরাট লাগছে। আর খুব সুন্দর, আমার তো বেড়া দেয়া আছে। তাই জন্য সবাই আমাকে কিন্তু বলে খুব সুন্দর হয়েছে। ভীষণ ভালো কমেন্ট পাই আমি। ভীষণ ভালো লাগে দেখতে আর শুনতে, ভীষণ ভালো লাগে। আপনারা মানে এভাবে কিন্তু সহজ পরিচর্যায় একটা গাছের কথা বললাম। যারা এখনও লাগান না তারা এই গাছটা অবশ্যই সামনের বছর লাগাবেন। দেখবেন খুব ভালো হবে। অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে এই গাছগুলো কীভাবে রাখতে হয় বাল্বগুলো। আমি সব কিন্তু ভিডিওতে দেখিয়ে দিই। আবার আমি এবারে ভিডিও করব কীভাবে বাল্বগুলো রাখতে হবে। আর এখানে দেখুন এই যে একটা স্টিকের পাশ দিয়ে আরেকটা স্টিক, মানে ডবল স্টিক একটা গাছে। তাই জন্য খুব সুন্দর হয়েছে। এটাতে আবার যখন ফুল হবে এটাতেও খুব ভালো লাগবে দেখতে। তো আমি যে ভিডিও করে আমি সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বলে দেবো কীভাবে কী করতে হবে। সেভাবে আপনারা করবেন, দেখবেন আপনাদের বাল্বগুলো ভীষণ সুন্দরভাবে সংরক্ষিত থাকবে, যেটা আমরা রাখি। অনেক গাছ আছে যেগুলো এগুলোকে মানে রেখে দিতে হয়, তবে কিন্তু পরের বছরও ফুল পাওয়া যায়।
তারপরে আপনাদের ইচ্ছা যেটা লাগাবেন। আমি যেমন এই বছর অনেক বেশি লাগিয়েছি তাই জন্য আমাকে কিনতে হয়েছে। আর যদি না কেনেন তবে ওই বাল্বগুলোই দিয়েই করবেন, যাদের জায়গা কম তারা ওই কটা দিয়েই করতে পারবেন। এভাবে কিন্তু এই সমস্ত গাছগুলো করা। আর শীতের ফুল তো, শীতকালে ফুলের মানে সৌন্দর্যই আলাদা। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।